যাদের চোখ জ্বলে এই টিপসটি ফলো করতে পারুন। এরকম করে আর একটু বেশি মানে পেঁয়াজ অনুযায়ী কম বেশি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন, তাহলে চোখ জ্বলবে না। আরেকটা টিপস আছে, যখন যাদের বেশি চোখ জ্বলে সানগ্লাস পরে পেঁয়াজ কেটে নেবেন তাহলে চোখ জ্বলবে না। তো এই দুটো টিপসেই শেয়ার করলাম, আশা করি উপকার আসবে। আমার কি বলে এটা সোফা সেট এমনিতে আপুরা মানে পুরান আর কি, অনেক বছর প্রায় বলতে গেলে 20 বছর হবে, 18-20 বছর হবে আমার সোফাটা কিনেছি। কিন্তু বানিশও করেছি অনেক আগে, আবার বানিশ করতে হবে। তো দেখুন কিভাবে চিপার ভিতরে এইভাবে দিয়ে দিয়ে ব্রাশ দিয়েও করা যায়, এইভাবেও মানে করে নিচ্ছি। কিন্তু মানে করলেও না পরিষ্কার লাগে না, কারণ ওই যে পুরানো ফার্নিচার, এই জন্য। তো পুরানো ফার্নিচার হলো, এখানে একটা স্মৃতি আছে, আসলে মায়া হয়ে যায়। পুরান ফার্নিচারে কিন্তু মায়া হয়ে যায়, ওরকমই একটা কাজ আমার মায়া হয়ে গেছে। এই তো সোফাগুলো পরিষ্কার করে মুছে তারপরে কভারগুলো ধুয়েছিলাম আগে, এখন সব কিছু সুন্দর করে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভিডিওটা হয়তো পরে যাবে, কিন্তু ঈদের 2 দিন আগে সব পরিষ্কার করে সব পর্দাগুলো সুন্দর করে ধুয়ে, এই যে পর্দাগুলো ধুয়ে মুছে সব পরিষ্কার করে ঘরটা সুন্দর করে একেবারে ফ্যানটা মানে বাকি রয়েছে, ফ্যানটা মোছা বাকি রয়েছে, এটা কালকে শুক্রবারে মোছা হবে। আর সব করে ফেলেছি, পাপোসও প্রত্যেকটা রুমের পাপোসও ধুয়ে ফেলেছি। এই যে আসসালামু আলাইকুম। আমি ঈদের জন্য রোস্ট করব আর এটা ভেজে নিব। তো ভেজে নেওয়ার আগে যে প্রসেসটা সেটা করে নিচ্ছি। প্রথমে আমি দিয়েছি এখানে অল্প একটু ফুড কালার, আদা রসুন পেস্ট একসাথে ছিল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। আর আমি একটু রোস্ট ঝাল ঝাল করবো, সেই জন্য অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া, এই সামান্য, তেমন কিছু না, বাস। তারপরে দিয়ে দেবো একটু তেল, তারপরে মেখে নেব। মেখে বেশিক্ষণ রাখা মানে লাগবে না, যেহেতু মুরগি 10 মিনিট রেখে দিবেন। তারপরে এখানে ঘিও চাইলে আপনারা দিতে পারেন, তেলের পরিবর্তে ঘি দিতে পারেন। প্রথমে আপুরা আমি এখানে তেল, অল্প একটু আদা রসুন এবং পরিমাণ মতন লবণ দিয়েছি এবং হালকা ফুড কালার দিয়েছি, সাথে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, খুব কম। তো আপনারা চাইলে কম বেশি মশলা বাড়িয়ে দিতে পারেন, কেউ টক দই দেয়, আবার আমি তেলও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে মেখে নিব। এমনি করো, লম্বা না ইয়া করো, জাক্কাও। তো এখন টমেটো সস দিয়ে মেখে নিব, তারপরে এগুলি আমি হালকা ভেজে রোস্ট করব। মাখো, হ্যাঁ মাখো। তো এগুলি কিন্তু আপুরা ভাইয়ারা আমি হালকা ভেজে রোস্ট করব, সেই জন্য। বা এইভাবে হালকা ভেজে মানে বিরিয়ানি বা ঝাল রোস্ট, আমি ঝাল রোস্ট করব। এই যে এখানে আমি 1.5টা মুরগি মানে 6 পিস ঝাল ঝাল রোস্ট করে নিচ্ছি। আর এটা মানে মিম বা ওর আব্বু পছন্দ করে ঝাল ঝাল রোস্ট, শুধু পোলাও দিয়ে না, ভাত দিয়েও খেতে পছন্দ করে। কারণ গরুর কোরবানির মাংসটা বেশি আপনার ভাইয়া খায় না, আর মিম তো বলতে গেলে খায়ই না, ওর তো মুরগি ছাড়া চলেই না, আলুদা হোক বা রোস্ট হোক। আলহামদুলিল্লাহ রোস্ট রান্না শেষ, আর শেষ মুহূর্তে আমি একটু ঘিয়ের যে একটা ফ্লেভার, ঘি দিয়ে দিয়েছি। আর মাংস ভাজার সময় তেল আর ঘি দিয়ে মাংস ভেজেছি। ঈদের
অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক। এই তো ফাইনাল লুক রোস্টের। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে আপুরা। আর এই রোস্টটা আমার ছেলে মেয়েরা আপনার ভাইয়ার ভীষণ পছন্দ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وهو الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له ملك وهو الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له ملك وله الحمد وهو على كل شيء قدير لا إله। এই তো ফাইনাল লুক রোস্টের। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে আপুরা। আর এই রোস্টটা আমার ছেলে মেয়েরা আপনার ভাইয়ার ভীষণ পছন্দ।